আসসালামু আলাইকুম। গভীর রাতে বের হইলাম, একটা বাজে। হাঁটতে বেরোইছি, ভালো লাগে না, আমি একটু হাঁটতে বেরোই, তারপরে যাই তাহাজ্জুদের নামাজ পড়বো। রাস্তার কাজ চলতেছে, ভিতরে কবরস্থান। এখানে আসসালামু আলাইকুম হালাল কবর। এই কবরে কত মানুষের যে কবর, গণকবর এটা এলাকার আমাদের। বলে থেকে বেরোচ্ছি, মেন রোডের দিকে যাচ্ছি, একটু শরীর খারাপ, তারপরে একটু হাঁটার চেষ্টা করি। আমার হাঁটার অভ্যাস আছে, দিনের বেলায় কম বের হই, রাতের বেলায় হাঁটি। ওয়ালাইকুম আসসালাম। বাসা সবাই সুন্দরভাবে সবাই সব কিছু করছে। আজকে কুয়াশা পড়তেছে, অনেক অনেক কুয়াশা। মানুষের মুখে কেন যে গালিগালাজ করে কথা বলে, যে কি অভ্যাস নিজের। হাতে বেরোতে যায় না। টিচারের অ্যাডভার্টাইজ দেয়, আমাদের সময় এগুলো ছিল না, ছবি সহ দিয়ে টিচারদের অ্যাডভার্টাইজ দেয়। এগুলি দেখে যখন মানে শিক্ষাটা যে পণ্য হয়ে গেছে, ওয়ালে টিচারদের অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, কোচিং সেন্টারে অ্যাডভার্টাইজ দেওয়া থাকে। কোচিং সেন্টারে একটা আমাদের সময় ছিল, কিন্তু টিচারদের এরকম কিছু ছিল না। টাইম রোড উঠলাম, সামনে যাচ্ছি একটু। এটা ঢাকা চিটাং রোড। এই রোডে আমি আপনার মেবি আপনার রোড তো 92 ও 93 দিকে একটা সিঙ্গেল ছিল, অর্ধেক পার্ট ছিল, বড় ছিল না। গরু গাড়ি চলতে দেখছি আমি এই রোডে। এটা গরু গাড়ি আপনি 91-92 পর্যন্ত মেবি চলছে। তখন চিটাং শহরে গরু গাড়ি ছিল, ঢাকাতেও ছিল, আরও পরেও চলছে, কিন্তু এই রোডেও মানে সচরাচর তখন দেখা যেত আর কি, গরু গাড়ি চলতো। এটা একটা মার্কেট, সেই মার্কেটে একসময় আমার দোকান ছিল দুইটা, পরে আপনার ছেড়ে দিয়েছি, সাথে ব্যাংক। আসলে আমি খালি রাস্তা, পথ ঘাট, রাতের বেলা কেমন লাগে এক নজর দেখতে বের হই। যেদিন ভালো লাগে একটু বের হই, অস্থিরতা লাগলে বের হই। যখন একটু হাঁটি অস্থিরতা কমে যায়। আপনি যখন অস্থির হয়ে যাবেন, আপনি তখন বাসা থেকে বেরোবেন, হাঁটাহাঁটি করবেন, আপনার আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, ভালো ভালো কথা চিন্তা করবেন। আর আপনি একটা জিনিস, বেশি কষ্টে থাকলে আপনার চেয়েও কষ্টে কারা কারা আছে সেটা চিন্তা করবেন। সেবক